দেখো আজকে ষষ্ঠ শ্রেণী অধ্যায়ের নাম বিভিন্ন জ্যামিতিক ধারণা। কোষে দেখি 17.2 পেজ 192। এখান থেকে আজকে আমরা দেখো 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। আশা করব ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে। তো প্রথমে আমরা প্রশ্নে চলে যাই 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তো আমরা প্রথমে দেখো এখানে লিখেছি সেটা যে এ বি সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে এখানে আমরা দেখো এই এ বি বি সি সি এ যোগ করেছি, যোগ করে একটা ত্রিভুজ পেয়েছি, দেখতে পাচ্ছ? সেটা আমরা এ নম্বরে লিখবো যে এ বি বি সি সি এ যোগ করে এ বি সি ত্রিভুজ পেলাম, এটা প্রশ্নে বলা হয়েছিল। এবার বি নম্বর প্রশ্নে বলা হয়েছে বিসি বাহুর বিপরীত কোণের নাম। বিসি বাহু বলতে এই বাহুটা দেখতে পাচ্ছ, তার বিপরীত কোণ হচ্ছে এ কোণটা, তার মানে বিএসি কোণ। তাহলে লিখেছি বিসি বাহুর বিপরীত কোণের নাম বিএসি কোণ। দেখতে পাচ্ছ বিসি বাহুর বিপরীত কোণ এ কোণ, বিএসি কোণ। এবার সি নম্বর প্রশ্ন, এসি বাহুর বিপরীত কোণের নাম। এসি বাহু বলতে এই বাহুটা, তার বিপরীত কোণ বি কোণ। তাহলে আমরা লিখবো যে এসি বাহুর বিপরীত কোণের নাম এবিসি কোণ, মানে এই বি কোণটা। তারপরে ডি নম্বর প্রশ্নে আছে বিএসি কোণের বিপরীত বাহুর নাম কি। বিএসি কোণ মানে এ কোণটার বিপরীত বাহুর নাম বিসি। দেখো তাহলে আমরা লিখবো যে ডি নম্বরে বিএসি কোণের বিপরীত বাহুর নাম বিসি, মানে এই বাহুটা এ কোণের বিপরীত বাহু বিসি। এবার ই নম্বরে চলে যাবো আমরা। দেখো ই নম্বর বলেছে এসি বি কোণের বিপরীত বাহুর নাম। এসি বি কোণ, এই সি কোণটার বিপরীত বাহুর নাম এ বি। দেখো আমরা সেটা লিখছি এসি বি কোণের বিপরীত বাহুর নাম এ বি। এইভাবে তোমাদের আমরা এগুলো দেখালাম। এবার দেখো 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। দেখো এখানে প্রশ্নে আমরা লিখে নিচ্ছি নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। এক্ষেত্রে আমরা কতগুলো ছবি অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে ধাপে ধাপে আমরা বুঝাবো। দেখো এ নম্বর প্রশ্নে 4 এ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা ভুল, কারণ দেখো এখানে আমরা একটা ছবি অঙ্কন করেছি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। লম্ব এবং ভূমি অপেক্ষা অতিভুজ বড়, অর্থাৎ অতিভুজটাই বৃহত্তম বাহু। তাহলে এখানে বলেছে সবচেয়ে ছোট বাহু, অবশ্যই এটা ভুল। যদি বলতো সবচেয়ে বড় বাহু অতিভুজ তাহলে কিন্তু ঠিক হতো, অবশ্যই বুঝতে পারছো। সেই জন্য আমরা এখানে ছবিটা অঙ্কন করেছি। এটা বৃহত্তর বাহু পি আর অতিভুজ, সবচেয়ে বৃহত্তর বাহু দেখো অতিভুজ, সেই জন্য এখানে ছোট বাহু অতিভুজ বলেছে বলে আমরা ভুল বলেছি এটা। যদি এটা বলতো যে সবচেয়ে বড় বাহু অতিভুজ তাহলে কিন্তু ঠিক হতো। এবার চলে আসবো বি নম্বর প্রশ্নে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা ঠিক, কারণ আমরা জানি দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, পি কিউ আর নাম দেওয়া হয়েছে। এই কিউ কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হবেই, না হলে সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয় না। সুতরাং আমরা এটা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এটা ঠিক। এবার সি নম্বর প্রশ্নে চলে যাব। যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, এটাও ঠিক কথা। দেখো আমরা এই ত্রিভুজটা দিয়ে যদি বলি বা এই ত্রিভুজটা দিয়ে যদি বলি, সব ক্ষেত্রে দেখো তাই, এটা সমকোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ, পি কোণ আর কোণ সূক্ষ্মকোণ, কারণ 45 করে 90 ডিগ্রি থেকে কম। এখানেও ঠিক তাই। দেখো এই কোণ, এই ত্রিভুজটাতেও যদি আমরা দেখি দুটো কম করে সূক্ষ্মকোণ আছে, সব ক্ষেত্রেই কিন্তু তাই, কমপক্ষে দুটো সূক্ষ্মকোণ থাকবেই। তাহলে এটা ঠিক বলেছি আমরা। এবার দেখো ডি নম্বর প্রশ্নে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এটা আমরা দেখো সমবাহু ত্রিভুজ এখানে একটা অঙ্কন করেছি। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টে বাহুই সমান। তাহলে যেহেতু 3টে বাহুই সমান, সেক্ষেত্রে আমরা দুটো বাহু সমান তো বলতেই পারি। তাহলে মানে এটা বলা যায় যে প্রতিটি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়, এটা ঠিক। এবার চলে আসবো আমরা ই নম্বর প্রশ্নে। দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা ভুল। কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা এখানে লিখেছি, দেখো এ কোণ বি কোণ প্লাস সি কোণের মান 180 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এছাড়া অন্য কোনো মান হতে পারে না। তাই এটা ভুল, অবশ্যই ভুল। এখানে 180 ডিগ্রি দিলে ঠিক হতো। তাহলে অবশ্যই বুঝতে পারছো কেন ভুল, 360 ডিগ্রি বলেছে বলে ভুল। এবার আমরা চলে যাবো এক নম্বর প্রশ্নে। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। ঠিকই এটা, কারণ দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যেটা 90 ডিগ্রি মান। সবচেয়ে বৃহত্তম বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা সবসময় লম্ব ভূমির থেকে বড় হয়। লম্ব পি কিউ, ভূমি কিউ আর, এই দুটোর থেকে অতিভুজ পি আর সবসময় বড় হবে। সেই জন্য যেহেতু অতিভুজ সবসময় বড় হবে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ কখনোই হতে পারে না সমকোণী ত্রিভুজ। বুঝতেই পারছো? তাহলে আমরা লিখেছি সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ঠিক।
এবার চলে আসবো জি নম্বর প্রশ্নে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। না, এটা ভুল। দেখো এখানে একটা ছবি অঙ্কন করেছি, এ বি আর বিসি, এখানে লিখেও দিয়েছি তোমাদের সুবিধার্থে, এ বি আর বিসি বাহু সমান আর বি কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, তাহলে বুঝতেই পারছো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, তাই এটা ভুল। অবশ্যই আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল, কারণ হতে পারে, এটা আমরা বলতে পারি। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি আর বিসি বাহু সমান আর না বি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতেই পারে, তাহলে এটা আমরা কেন ভুল বললাম বুঝতেই পারছো। এইভাবে তোমাদের প্রশ্নগুলো আজকে আমরা দেখিয়ে দিলাম, আশা করবো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো।